ঠিক আছে? Okay, so we are solving the past papers of chapter 6. Actually it was mains electricity, or আমরা mains electricity past paper solve করছিলাম up to page 31. We have solved. The homework was actually to finish from page 32. So আমরা চেক করে আসি আপনাদের কার কতটুকু কোথায় ঝামেলা আছে. Do you guys have red pen with you? Yes. So let's start. Number 8, Corban Ali Wasi. For television, it is not given, right? So আমরা যদি এখান থেকে টেলিভিশনটা বের করে ফেলতে চাই, কিছু ইনফরমেশন আমাদের লাগবে। এটা এখন আমাদের কোশ্চেন আসে নাই। শুরুতে আমাদেরকে কি বলেছে? স্টেট দ্য রিলেশনশিপ বিটুইন পাওয়ার, কারেন্ট এন্ড ভোল্টেজ। অসংখ্যবার আমরা এটা লিখেছি, পাওয়ার ইকুয়ালস টু কারেন্ট ইনটু ভোল্টেজ, আর P ইকুয়ালস টু VI, কারেক্ট? নেক্সট, ক্যালকুলেট দি কারেন্ট ইন দি টেলিভিশন, অ্যাজিউম দ্য মেইনস ভোল্টেজ ইজ 230। সো 230 যদি ভোল্টস হয়, পাওয়ার কত টেলিভিশনে? 110। তাহলে 110 divided by 230 is going to be your current, which is 0.47 amps, correct? ঠিক আছে? 0.4847 something as ঠিক আছে, 0.48 লিখে দেন। Rounding up, like you get the idea কি করতে হবে। তো ক্যালকুলেশন তো ক্যালকুলেশন। এনিওয়ে, সামনে আগাচ্ছি তাহলে। নাম্বার বি, আলী ওয়াস করো। Yes, বলেন তো কোনটার থিকনেস বেশি? আয়রন কেবল। সো ক্লোথস আয়রন কেবলের যে থিকনেসটা, এটা আমরা দেখতে পাচ্ছি ল্যাম্প কেবলের চেয়ে বেশ থিক। So why is that? Because it is heating element. Heating element হলেই কেন এটা হিট বেশি যদি প্রডিউস করে, বলেন it needs higher current to operate. বলেন it carries higher current and power এর জন্য ইভেন্চুয়ালি আপনাকে হায়ার কারেন্ট ইউজ করতে হয়। সো বলতে পারেন যে হায়ার কারেন্ট ইজ অ্যাকচুয়ালি দি কনসেপ্ট, বিকজ হাই কারেন্টের জন্য আপনার ওয়্যারের থিকনেস যদি কম হয়ে যায়, কি হবে? এটা মেল্ট হয়ে যাবে। বিকজ একটা সার্টেন টেম্পারেচারে থিনার পার্ট যদি মেল্ট হয়, এখানে থিকার যে ওয়্যারটা, এটা কি থাকবে? স্টিল আনমেল্টেড অবস্থায় থেকে যাবে, বিকজ it has still some capacity to absorb more heat, thereby it's not going to melt. So melt হবে কোনটা? থিনটা। এই জন্য যেহেতু ক্লোথ আয়রনের ক্ষেত্রে it needs more current, thereby the cross section of the wire should be more. So আমরা এখানে এত ডিটেইলসে না গিয়ে just shortly লিখব, because it needs more power to operate, more current to operate. Needs or it needs more current to operate, এভাবে লাগে, দেখছেন? রাখেন সামনে আগে করে ফেলেন। কোনটা কোনটার সাথে আমরা ফিউজ কানেক্ট করি? ই, এন অর এল? এল। ই কি? এন কি? এন নিউট্রাল, এল লাইভ। সো আমরা ফিউজকে সবসময় কোন ওয়্যারের সাথে কানেক্ট করি? লাইভ ওয়্যার। যেন ইলেকট্রিসিটিটা, যেটা অ্যাডিশনাল ইলেকট্রিসিটি, এটা যেন আমার যখন এটা আমাদের কাছে আসতেছে, আসার সময় যেন ফিউজটা মেল্ট হয়ে গিয়ে ডিভাইস পর্যন্ত বা কেবল পর্যন্ত যেন এই এক্সট্রা অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটিটা রিচ করতে না পারে। এনিওয়ে, suggest why the lamp is safe to use even though its cable only has 2 wires. কেন? কোনটা? ল্যাম্প হ্যাজ মেটাল কেসিং, তাহলে এটা তো সেফ না। তারা বলতেছে suggest why the lamp is, হ্যাঁ বলেন। ল্যাম্প যে ডাবল ইনসুলেটেড, এটা বলে দিয়েছে।
কেন তাহলে? মনোযোগ দেন, কোশ্চেনটা ফলো আপ করেন। কোশ্চেনে কি বলতেছে? Suggest why the lamp is safe to use even though its cable only has two wires. Two wires মানে কি? থার্ড ওয়্যারটা এখানে নাই। থার্ড ওয়্যার কি জিনিস? আর্থ ওয়্যার। আর্থ ওয়্যারটা এখানে না থাকলে প্রবলেমটা কি হয়? ইলেকট্রিক বাল্ব, যেটা ইলেকট্রিক বাল্বের মেটাল কেসিংটা যদি থাকে, তাহলে এখানে এই দুটোর একটা অবশ্যই লাগে, ফিউজ লাগে অথবা কি লাগে, আর্থ ওয়্যার লাগে। না, বাল্বের যে আউটার লেয়ারটা, ইট ইজ মেড অফ প্লাস্টিক অর গ্লাস। এই গ্লাস বা প্লাস্টিক যদি আপনি টাচ করেন, ইউ ডোন্ট গেট শক। দিস ফার্স্ট আইডিয়া। সেকেন্ডলি, do you have to touch the bulb when we operate this, or is it close to your accessible range? No, it is above your head, যেটাকে রিচ করার জন্য চেয়ারে দাঁড়ায় আপনাকে রিচ করতে হয়, এবং you don't have to access it, touch it always. Just turn on the switch, it turns on, right? Thereby, দুটো switch here is good enough because we don't touch the bulb while operating. খেয়াল করেন, don't write it in, don't write anything. Just try to understand the concept first. এবার মার্কস্কিম থেকে মার্কস্কিম কি বলছো এটা আমরা লিখব, বাট আমরা মেইন জিনিসটা বোঝার চেষ্টা করি। So bulb is not reachable or accessible by touch, rather we operate bulb through switch. So দুটো ওয়্যার এখানে আছে, এর অর্থ হচ্ছে বাল্বের যদি কোনো সমস্যা হয়, কোনো কারণে যদি বাল্বে এক্সট্রা ইলেকট্রিসিটি চলে আসে, still I am safe. Why? Because the wire আসছে বাবা, wire or the bulb, none of them is connected to that will give me shock, it will give me heat. There is no such scope at all. বলেন। আচ্ছা, বলতেছি ধরেন আপনি আপনার এখানে যে ইলেকট্রিক আয়রনটা আপনি ইউজ করতেছেন, আয়রনটা তো আপনার হাতে নিয়ে ইউজ করতে, আয়রনটাতে মেটাল কেসিং আছে। মেটাল কেসিং থাকলে এখানে কি হওয়ার সম্ভাবনা আছে? এটা আর্থিং হওয়ার সম্ভাবনা আছে বা লাইভ হওয়ার সম্ভাবনা আছে। তো যদি কেসিংটা লাইভ হয়ে যায়, কোনো কারণে আপনি এটাকে টাচ করে ফেলেন, তাহলে আপনি এখান থেকে শক পাবেন। এই শকটা অ্যাভয়েড করার জন্য এখানে কি রাখা হয়েছে? আর্থ ওয়্যার রাখা হয়েছে। বাট বাল্বের ক্ষেত্রে তো আমরা দেখতেছি মাত্র দুইটা ওয়্যার, এখানে কি আর্থ ওয়্যার আছে? নাই। তাহলে আর্থ ওয়্যার না থাকলে বাল্ব কি ইউজ করা সেফ? দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন। দ্য অ্যান্সার ইজ ইয়েস। ওয়াই? বিকজ বাল্বটা লন্ড্রি বা আয়রনের মতো কি করতে হয় না, টাচ করে ইউজ করতে হয়, অপারেট করতে হয়। কিভাবে বাল্ব অপারেট করি আমরা? সুইচ দেই। সুইচ দেওয়া মানে কি বাল্ব টাচ করে সুইচ দেওয়া না। সুইচ কোথায় থাকে? বোর্ডে। বাল্ব কোথায় থাকে? ওভারহেড পজিশন। সো এই ওভারহেড পজিশনে যদি বাল্ব থেকে থাকে, আই ডোন্ট হ্যাভ টু রিচ দ্য বাল্ব টু টার্ন ইট অন। সো এটার মেটাল কেসিং যদি থেকেও থাকে, লাইক আপনার আগের যে ট্রান্সেন্ট যে বাল্ব গুলো রয়েছে, যেগুলো আপনার টাচ করলে শক পাওয়ার সম্ভাবনা আছে, ওই বাল্ব গুলো ছাড়া আমরা যে আমাদের রুমে যে বাল্ব দেখতেছি, এটার পুরো বডি টাচ করলেও আপনি কোথাও শক পাবেন না, বিকজ the outer layer is made of plastic and the middle thinner part is made of glass. So glass is insulator, plastic is insulator, it doesn't give you shock even though you touch it. But the reality is we don't need to touch it, we don't need to touch the bulb. Why? Because to operate bulb, it is just the matter of turning on and off the switch, which is away from the bulb. Clear? এবার আমরা দেখে আসি এটা মার্কস ওরা আমাদেরকে অ্যাকচুয়ালি কি লিখতে বলতেছে রিগার্ডিং দিস কোশ্চেন। বলুন তো এটা রেফারেন্সটা 2016 পেপার 1R, তারপর কোশ্চেন কত A3? 8B2। ওকে গ্রেট, 8B3। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা কোশ্চেনটাতে, দেখি ওরা আমাদেরকে কি লিখতে বলেছে এই পার্টিকুলার কোশ্চেনের। 8B3 তারা বলতেছে it's double insulated, second বলতেছে has a plastic case, or তারা বলতেছে the case is an insulator, like বাল্বের যে কেসিংটা, এই কেসিংটা is what? গ্লাস অথবা এটা প্লাস্টিক। প্লাস্টিক বা গ্লাস, এটা কি? ইনসুলেটর, তার মানে কি এটা ডাবল ইনসুলেটর। সো এখানে দুটো কনসেপ্ট অ্যাকচুয়ালি টাচ করার চেষ্টা করেন জ্যাকসন, যে ডাবল ইনসুলেশন থাকলে আর্থ ওয়্যারের প্রয়োজন নেই, বা আর্থ ওয়্যার থাকলে ডাবল ইনসুলেশনের প্রয়োজন নেই। যেমন আয়রনটার চারদিকে কিন্তু ডাবল ইনসুলেশন ছিল না, থাকলে এটা ইউজ করাও যেত না, মাইক্রোওয়েভ পুড়ে যেত। বাট স্টিল যদি আমি বলি ফর দ্য সেফ অফ দ্যাট টাইপ অফ সেফটি, আমি যদি এখানে ডাবল ইনসুলেশন দিতাম,
তাহলে আমার আর্টওয়্যার না হলেও আমি এটার শক থেকে বেঁচে থাকবো, যদিও এটা মেল্ট হয়ে যাবে বিকজ ইট প্রডিউসেস লট অফ হিট, রাইট? সো সেকেন্ড অ্যাসপেক্টে কি বললাম, আই ডোন্ট নিড টু চার্জ দি বাল্ব। সো এই অ্যাসপেক্টটা মার্ক স্কিমে আসে নাই, এই জন্য আমি এটাকে আগে ভালোভাবে ডিসকাস করে নিলাম। বাট ওই পার্টটা অ্যাকচুয়ালি আসা উচিত ছিল মার্ক স্কিম। 1 মার্ক তো এই জন্য এটা দেয়নি। 2-3 মার্কস দিলে হয়তো তারা ওই অ্যাসপেক্টটাকে এখানে নিয়ে আসতো। ওয়াজ ইট ক্লিয়ার এবার? ইয়েস, বিকজ ইট হ্যাজ ডাবল ইনসুলেশন। মেটাল কেসিং লিখছেন? বাল্বের তো মেটাল কেসিং থাকে না। সো মেটাল কেসিং থাকলে তো উল্টা। ও ঠিক আছে, একই জিনিস। Does not have metal casing এর চেয়ে more efficient is this one, that it is double insulated, এটা লাগে। Yes, or the lamp has a plastic case. Right. Second second লেয়ারটা কোথা থেকে আসলো? Right. এটা আমরা তো ডিসকাস করেছিলাম ক্লাসে। আপনি ক্লাসটাতে মনে হয় একটু মনোযোগ কম দিয়েছিলেন। আমরা বলেছিলাম ডাবল ইনসুলেশনের যে মূল নেমিংটা, এটা আমরা কেন হয়েছে এটা আমরা বলে বলে কাভার ওইভাবে আসে না, ওই ডিসকাশন আসে নাই। বাট বলতে পারেন যে ওয়্যার ইটসেলফ হ্যাজ অ্যান ইনসুলেশন, এই ওয়্যারের একটা ইনসুলেশন তো আছে। ওয়্যারের ইনসুলেশনের পাশাপাশি ডিভাইসটার উপরে যদি আমি কোনো ইনসুলেশন দিই অ্যাডিশন, এই অ্যাডিশনাল ইনসুলেশনটা প্রয়োজন হচ্ছে কখন, যদি আপনার লাইভ ওয়্যারটা কোনো কারণে মেটাল কেসিং এর সাথে টাচড অবস্থায় থাকে এবং আপনার মেটাল কেসিংটা যদি কোনো কারণে লাইভ হয়ে যায়, তখন এটার আউটার লেয়ারে যদি ডাবল আপনার প্লাস্টিকের লেয়ার থাকে, তখন আপনি এখান থেকে কি পাচ্ছেন না, শকটা পান না। এই আসপেক্টে ওয়্যার এন্ড দ্য ডিভাইস, এই আসপেক্টটাকে বলা হয় ডাবল ইনসুলেশন। এছাড়া খুব বেশি এক্সপানশন এখানে নাই। That's a joke. That's itself a joke. Anyway, ঠিক আছে। তোমার মানে কোশ্চেনটা কমপ্লিট করলে হয়তো বোঝা যাবে। এনিওয়ে, আমরা সামনে আগাচ্ছি। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা। The lamp is switched on for 55 minutes. Calculate the energy transferred by the lamp in this time. কত আসছে আপনার অ্যান্সার? 132000 এত জুলস আপনার বাবা। সেম অ্যান্সার। ওকে, সো এখানে মূল পার্টটা কি, আমাদের 55 মিনিটস কে সেকেন্ডসে কনভার্ট করে নিতে হবে। সো মার্ক স্কিম কি বলে দেখে আসি, 132000 জুলস ইজ দি কারেক্ট অ্যান্সার। ওকে, লেটস গো টু দি নেক্সট কোশ্চেন। সাকিব, por favor, পড়বেন, পড়ুন পড়ুন। ইয়েস, সো এখানে মেইনলি যেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটির একটা পার্ট, যেটা আমরা এই পার্টটাতে খুব বেশি কভার করি না, বিকজ আমরা এখানে বেস ইলেকট্রিসিটি নিয়ে পড়েছি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর লিটল ডিফারেন্ট, যেখানে আমরা পড়ি যে ইলেকট্রনের মুভমেন্ট হলে চার্জটা কি হয়, মুভ করে। ইলেকট্রনের মুভমেন্ট কখন হয়, ইদার এখানে হিট লাগবে অথবা এখানে ফ্রিকশন লাগবে। সো পার্সনটা যখন মুভ করছে along with the trolley, was there any friction between the ground and the person? Yes. So if there is any friction, then definitely electron is going to move. ইলেকট্রন যেখান থেকে মুভ করবে এটাও চার্জ হবে, যে ইলেকট্রন রিসিভ করবে সেও চার্জড। সো এখানে ওই আসপেক্টটা মেইনলি আনার চেষ্টা করা হয়েছে। আমরা বাই দ্য ওয়ে এটাকে স্কিপ করে একটু সামনের দিকে আগাচ্ছি, একটু করে ফেলি। হ্যাঁ বলেন স্যার। নো,
অল্প একটু দেখছি, আসতেছে, রেকর্ডিং বন্ধ করে বলতে হবে। It just you just see the balls are moving, nothing else. Okay, fine. It's just moving randomly. এটা নিয়ে একটা সুন্দর এক্সাম্পল আমরা লিখব। ব্রাউনিয়ান মোশন তখন তোমার এক্সাম্পলটাকে পিক করব। ঠিক আছে। সামনে কাছে আমরা কি বলতেছে, স্টেট দ্য ইকুয়েশন লিঙ্কিং চার্জ কারেন্ট এন্ড টাইম, এটা আমরা শিখি নাই। দো দ্য ইকুয়েশন ইজ কিউ ইকুয়ালস টু আইটি, এটা আমরা এখনো শিখি নাই, সো এই কোশ্চেনটা মেইনলি আমরা এখানে কভার করব না। ক্যালকুলেট দি অ্যাভারেজ কারেন্ট, সো কারেন্টের ক্ষেত্রেও এখানে এই পার্টটা আমরা এখানে কভার করব না। জাস্ট কিউ ইকুয়ালস টু আইটি বসিয়ে দিয়ে যদি আমরা ক্যালকুলেট করতে পারি ইটস ওকে, না করতে পারলে সমস্যা নাই। আমরা সিতে চলে যাচ্ছি, এটা হচ্ছে এখানকার মেইন পার্টটা। Metal appliances such as the lift bottom are arched for safety. Explain why the man received a shock even though the button is properly arched. কেন? মেটাল বাটন, সো মেটাল বাটন যেহেতু কন্ডাক্টর, তার মানে এই কন্ডাক্টর সে টাচ করলে কি হতে পারে, এটা তার বডি থেকে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। সো যদি কন্ডাক্ট করে দেন সে শক হবে, এটা স্বাভাবিক। ক্লিয়ার? ওকে ফাইন, এখানে খুব বেশি ডিটেইলস আমরা যাচ্ছি না। এই কোশ্চেনটাকে চাইলে আমরা এখান থেকে একদমই রিমুভ করে দিতে পারি। 32 33 দ্বারা আমরা এটাকে রিমুভ করব। হ্যাঁ বাবা, আচ্ছা আমরা পরের কোশ্চেনটা শুরু করি। আছো এখানে? সাকিব আছো? পড়ে ফেলো। ইনসুলেটেড ওয়্যার, তার মানে কি এই ওয়্যারটার চারদিকে একটা কি আছে, লেয়ার অফ ইনসুলেশন বা রাবার বা প্লাস্টিক এরকম একটা লেয়ার আছে, এটাকে আমরা বলি ইনসুলেটেড ওয়্যার। 17 জুন পেপার। কত নম্বর কোশ্চেন ছিল এটা? 4 4A পেপার 4A। আচ্ছা, ওরা যেটা বলেছে মার্কস্কিমে, covered with a non-conductor or insulator, covered with the wire covered with a non-conductor, fine, আমরা covered with a layer of insulation বলতে পারি, covered with rubber which is an insulator, এটা বলতে পারি, up to us. Next, 5 amps fuse, কি লিখবো আমরা? 5 fuse that withstand the current. Correct, ঠিক আছে। Yes, protecting the cable from overheating. Correct. A thin wire which melts when the current is excess of 5 amps. এভাবে লিখলে বেস্ট, এভাবে লিখলে বেস্ট। ওয়াসি আপনি এটাও লিখে নেন। A thin wire which melts. First point. Second point is when current in excess of 5 amps. Third point আমরা লিখতে পারি এটা to break the circuit. When current excess of 5 amps. Third, to break the circuit. Makes sense? A thin wire which melts, first point. Second is when current in excess of 5 amps. When current in excess of 5 amps. Third point, to break the circuit. Listen, Normada. Okay, তাহলে আমরা পরের পার্টটাতে চলে যাই। Arched. So what does that mean? Arched. Yes, and তাহলে এক মার্ক হলো, আরেকটা কি? 2 marks. So the outside cage is made of metal, because arc wire আমরা কখন ইউজ করি? এমন একটা ডিভাইস যেটার সাথে যেটার কেসিংটা কি মেটালের, এবং মেটাল কেসিং হলে এখানে ডেঞ্জারটা কি আছে, আমি এখান থেকে শকড হতে পারি। thereby আমি মেটাল কেসিং এর সাথে কি করি, একটা ওয়্যার কানেক্ট করি কোথায়? গ্রাউন্ডে। কেন? বিকজ
it provides a direct connection or low resistive path. So does I will be protected if the metal casing is somehow gets light. Answer কি লিখবো চেক করে আসি if the outside case is made of metal or like an outside case is made of metal, okay, like an if the outside case is made of metal, a wire which is directly connected to the ground বলতেছি outside case, if the outside case is made of metal, দেখছেন, if outside case is made of metal, a wire which is directly connected to the ground, or we need a wire which is directly connected to the ground. We need a wire which is directly connected to the ground. So এই ওয়্যারটাই হচ্ছে আমাদের বাট কি অনেক বেগ, মাঝে মাঝে কিছু স্টেটমেন্ট লেখে কেমন কেমন, আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন যে একটা অ্যাপ্লায়েন্সেস যেটা মেটাল কেসিং আছে এটার সাথে একটা ওয়্যার কানেক্ট করা গ্রাউন্ড পর্যন্ত, so does in case of faulty it provides a low resistive path and protect the user from getting shock. So এটা হচ্ছে কি মেইন আপনার অ্যানসার, বাট যেহেতু এখানে তারা 2 মার্ক দিয়েছেন 2 মার্কের জন্য কোশ্চেনের অ্যানসারটাকে শর্ট করতে চেয়েছে, শর্ট করতে চেয়ে আসলে জিনিসের মিনিংটাকে প্রপারলি এখানে তারা আনতে পারে। এনিওয়ে ইটস দেয়ার লিমিটেশন, বাট আমরা যখন লিখবো আমরা ফুল সেন্টেন্সটা লিখে দিব, ঠিক আছে তাসফিয়া? নর্মদা ক্লিয়ার? ওকে। ডাবল ইনসুলেটেড, আসলে ও লেভেল ফিজিক্সে যে আসপেক্টটা আমরা অ্যাডমায়ার করি যে ও লেভেল ফিজিক্স অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট ফিজিক্সের মূল মজাটা পায় কেন, যেখানে এক্সপ্লেনেশন আসে তখনই আমরা বলে ফেলি যে এটা আপনাদের সিলেবাসে না, এটা বুঝতে যায় না, মাথা হয় না। Because O level is it's explained very basic level, very basic, very ordinary level. But A level is contrary to that. It gives it goes into very details one, and there are series of discussions that are like chapter per chapter বুঝাবে যে এখান থেকে শুরু হলো যেখানে শেষ হলো। You can link whole process and you see that even though the terms are a little difficult, but you see the things are getting live and live because you are getting into the concept. So chemistry ক্ষেত্রে যেটা হয় it's a series of discussion. আগেরটা না বুঝলে আগেরটা বুঝপাতা পরেরটা বুঝপাতা, আগেরটা যদি বুঝপাতা না হয় তেজপাতা হয়, বাকি সব তেজপাতা, কিছু বুঝবেন। তো এই জন্য আপনাদের কাছে এটা লিঙ্ক করতে সুবিধা। আর ফিজিক্সের ক্ষেত্রে দেখেন শুরুতে আমরা কি করলাম, শুরুতে আমরা বললাম স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিসিলেশন। তারপর আমরা কি বললাম, আমরা মুভমেন্ট বললাম, আমরা অ্যাক্সিলারেশনের ইকুয়েশন শিখলাম, স্পিডের ইকুয়েশন শিখলাম, তারপর আমরা দেখলাম যে লেটস সে পরের চ্যাপ্টারগুলোতে মোমেন্টাম এগুলো আমরা দেখলাম। এরপর এসে আমরা এখানে এসে দেখলাম মেইন সিরিজ। সো এই যে ডিসকাশন গুলো যাচ্ছে, ডিসকাশন গুলো একটা চ্যাপ্টার থেকে একটা চ্যাপ্টার খুব বেশি ইন্টারলিঙ্ক। কেউ যদি আগের চ্যাপ্টার না পড়ে পরের চ্যাপ্টারে জাস্ট জয়েন করে, সে পুরোটা চ্যাপ্টারকে বুঝতে, পুরো চ্যাপ্টার যদি সে অ্যাটেন্ড থাকে, পার্টিসিপেট করে, দেন পুরো চ্যাপ্টার সে এমনি বুঝবে ইভেন তো সে আগের চ্যাপ্টারে অ্যাবসেন্ট ছিল। ক্লিয়ার? ইয়েস। ডাবল ইনসুলেটেড, তো ডাবল ইনসুলেটেড বলতে আমরা কি বুঝি একটু আগে আমরা একবার দেখেছিলাম। তো ডাবল ইনসুলেশনটা কখন প্রয়োজন হয়? ডাবল ইনসুলেশনটা প্রয়োজন হয় যদি আউটার লেয়ারটা ইজ মেড অফ মেটাল হয় এবং এখানে যদি কি না থাকে, আর্থওয়্যার না থাকে। সো আর্থওয়্যার যদি থাকে তাহলে কিন্তু আমার ডাবল ইনসুলেশন করতে, রাইট? যেহেতু আর্থওয়্যার নেই, thereby I need a layer of insulation outside the metal casing which is made of insulator, and that is known as double insulation. So a device having metal casing, এভাবে লিখবেন, a device having metal casing. Yes sir. Okay, ঠিক আছে। আর থার্ডলি তারা বলতেছে
এক্সট্রা ভাবে বলতেছে which doesn't have earthquake or it doesn't need to be earthed এভাবে লিখতে পারেন। হ্যাঁ এটা সেটা ঠিক আছে, 2 মার্ক তো, যে কোনো দুটো পয়েন্ট লিখলেই হলো। আপনি যদি লেখেন যে an appliance having metal casing covered with an layer of insulation outerly and এটাকে আমরা বলতেছি double insulation। তাহলে if the double insulation is exists, so it can protect the user from getting shock. So second point একটু এভাবে আপনি লিখেন যে ধরো এটাকে সেকেন্ড পয়েন্ট হিসেবে লিখছেন, therefore the user is protected from getting shock, therefore or it protects the user from getting shock, therefore it protects the user from getting shock। মানে আউটার লেয়ারে যদি ইনসুলেশন থাকে দেন এটা আপনাকে কি করবে, প্রোটেকশন দিবে ফ্রম গেটিং শক, রাইট? আচ্ছা আর একটা কোশ্চেন আছে এখানে, ফিউজ এবং সার্কিট ব্রেকারের ডিফারেন্স, এটা আমরা ডিসকাস করব এখন। So the question was, circuit breakers are often used instead of fuses. Give two advantage of using a circuit breaker. So circuit breaker, it can work almost instantly. It is resettable, reusable, and it can work both automatically and manually. So অনেক অপশন বললাম আমরা, এর মধ্যে যে কোনো দুটো লিখবেন। বেস্ট অপশন হচ্ছে এটা অবশ্যই লিখবেন it works almost instantly। ঠিক আছে, কেন ইনস্ট্যান্টলি? ওই যে বলেছিলাম ফিউজের মধ্যে ইলেকট্রিসিটি যাচ্ছে, অ্যাডিশনাল হিট আপ হচ্ছে, দেন মেল্টিং পয়েন্টে রিচ করলে দেন মেল্ট হচ্ছে, ইন বিটুইন কিন্তু অলরেডি কেবলটা হিট আপ হয়ে গেছে। বাট দি মোমেন্ট দি এক্সট্রা অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি কামস, সার্কিট ব্রেকার at instance trips, সাথে সাথে ট্রিপ করে ফেলে, রাইট? ইয়েস, কি যেন বলতে চাচ্ছেন বসে? না দরকার নেই, থ্যাংক ইউ। ঠিক আছে, সো আমরা যেটা করব, স্যাটারডেতে আমাদের টেস্ট থাকছে, নেক্সট ডে ওয়েডনেসডেতে আমরা নতুন একটা চ্যাপ্টার ইনশাআল্লাহ স্টার্ট করব, যদি আপনাদের এই চ্যাপ্টার রিলেটেড কোনো কোশ্চেন না থাকে। ঠিক আছে, সো ইনশাআল্লাহ আমরা নেক্সট চ্যাপ্টার 7 স্টার্ট করব। আপনারা বাসা থেকে চ্যাপ্টার 7টা একটু রিড করে আসেন, আর যদি কোনো কোশ্চেন থাকে আমরা ওইখান থেকে শুরু করব, কোশ্চেন না থাকলে চ্যাপ্টার 7 we will start ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর জয়নিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি